हुलसई तोंगे मेना का नते पुलिस एक्शन होतोंगे मेना का जहां लेका हिसाब ते उत्तर प्रदेश रे बन नेले ताहन जहां सिकंदराबाद नि मास्टरमाइंड ताहन कान ताहने उनी को अरेस्ट का दिया और जहां लेका नितोगा अक्तो रे नो खबर सामांग रे हेजा काना बिहार रेगे बिहार समुद्रे नि दबिते मि साय पुनगल मणे गोटांग मामला दायर हुई कना और ओना साथे इरल साहेब पुन हड़ को अरेस्ट का निते दबिते 804 अरेस्ट और मित साय पुनगल मणे गोटांग तो हुई कना नवा भितर मामला दायर करना मेखान कथा दो हुई कना नवा जगह रे पुलिस प्रशासन को एक्शन मेना का हिंसा हुलन घटन जहां हुई लेना नवा खातिर ते नवा दो हुई कना तेहेኛ भारत बंद इदी काते दो बांग हुई कना नवा जगह रे नितो चे लेकान एक्शन आको चेतने हतावाना मा एकाल नेलो कान गया जस्ती काते बड़ाई हुआ आर ओका ओका तो ठाकुर नवा बाबत चेत एफआईआर हुई कना से बांग हुई कना आ नवा जहां लेका हिसाब ते अरेस्ट को हुई कना नवा इदी काते धिनंग दिदलते चेत कमी होरा को हुआ इन सलाते कोलकाता खन राजीव दत्त गंके फोन कॉल ले जपड़ा लगिने और उन ठेन खन के सामेला सहित बड़ाई हुआ। राजीव जी मैं थोड़ा सा विस्तार रूप से इसका जानकारी मैं चाहूँगा। 145 मामले दर्ज हुए हैं अभी तक, 804 अरेस्ट हो चुका है। ये सब जो आगजनी की घटना हुई थी, जिस प्रकार से हिंसा भड़की थी, हम कह सकते हैं 2 दिन पहले, क्या उस मामले में है और क्या और भी ज़्यादा मामला हो सकता है या फिर और भी ज़्यादा लोग अरेस्ट हो सकते हैं इसके बाद? দেখো প্রথমেই বলি যে গত জানো যে অগ্নিপথ যে স্কিম সেই নিয়ে বিরোধের জেরে সব থেকে বেশি গোলমাল কিন্তু হচ্ছে বিহারে এবং তারপরে উত্তরপ্রদেশ। এবং বিহারে এখনো পর্যন্ত গত 15ই জুন থেকে আজ পর্যন্ত যেটুকু আমরা খবর পেয়েছি বিহার পুলিশ সূত্রে, তাতে বিহারে 145টি এফআইআর করা হয়েছে বিভিন্ন থানায়, বিশেষ করে জিআরপি থানায় এফআইআর গুলো হয়েছে। এবং আজ পর্যন্ত যেটা এখনো পর্যন্ত যা খবর যে মোট অ্যারেস্ট হয়েছে 804 জনকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু দাঙ্গা বাঁধানো, অগ্নিসংযোগ এই সমস্ত ধারায় মামলা করা হয়েছে। তো সব থেকে বেশি গোলমাল হয়েছে যেটা হচ্ছে পূর্ব মধ্য রেলের যে দানাপুর এবং সমস্তিপুর ডিভিশন, এই ডিভিশনেই কিন্তু রেল ডিভিশনে এখানেই কিন্তু সব থেকে বেশি গোলমাল হয়েছে এবং সব থেকে বেশি এফআইআর গুলো এখানেই হয়েছে বলে বিহার পুলিশ সূত্রে খবর পেয়েছি। তো এখন যেটা যে বিভিন্ন জায়গায় যে জানো যে গত 15ই জুন থেকে অর্থাৎ 14ই জুন কেন্দ্রীয় ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এই স্কিম ঘোষণা করেন এবং 15ই জুন থেকে কিন্তু এই গোলমাল শুরু হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিহার জুড়ে, বিহারের দানাপুর এবং সমস্তিপুরের জুড়ে সেখানে কিন্তু ব্যাপক অশান্তি, কিন্তু আজকেও কিছু কিছু জায়গায় অশান্তি হয়েছে। বিশেষ করে রেল লাইনে, ট্রেনে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ, এমনকি চলন্ত ট্রেনে পাথর মারা, সেরকম ঘটনা প্রচুর ঘটেছে এবং ফিস প্লেট থেকে নাট বল্টু খুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যার ফলে পরিস্থিতিটা কিন্তু এখনো অত্যন্ত খারাপ। এবং বিহার দিয়ে সমস্ত ট্রেনই যেন যে এখন বন্ধ করে দেওয়া হয়েছে, যে রাত্রের দিকে ট্রেন, কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, যেহেতু রাত 8টার পর থেকে কিছু কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এবং এর ফলে যেটা আমরা জানতে পারছি অর্জুন, যে এখনো পর্যন্ত যে দেশ জুড়ে কিন্তু বিহারের এবং উত্তরপ্রদেশের এই ঘটনার জন্য দেশ জুড়ে প্রায় 529টি মেল এবং এক্সপ্রেস ট্রেনকে বাতিল করতে হয়েছে, যে ট্রেনগুলি মূলত নর্দার্ন রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে। অর্থাৎ এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। সমস্ত স্টেশনে কিন্তু হাজার হাজার প্যাসেঞ্জার বসে আছেন, যারা অপেক্ষা করছেন কবে ট্রেন চলবে তারা জানেন না। এই পরিস্থিতি দাঁড়িয়ে যে জানো যে গতকাল পর্যটন, আমাদের দেশের পর্যটন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল একটি চিঠি লিখেছেন, জি কিষাণ রেড্ডি, তিনি একটি চিঠি লিখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, যে বারাণসীতে প্রচুর মানুষ আটকে আছে, তারা বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার, তাদের যাতে উদ্ধার করা যায় এবং তার জন্য স্পেশাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে যে বিহার দিয়ে ট্রেন চালানোর ক্ষেত্রে সব থেকে যা বিহার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ট্রেনের যে রেল লাইন যে ফিস প্লেটের নাট বল্টু সেইগুলো কি বহু জায়গায় খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই খুলে দেওয়ার ফলে একটা ট্রেন যখন সেখান দিয়ে যাবে, যে কোনো সময় ট্রেনটি উল্টে যেতে পারে এবং বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এর ফলেই কিন্তু সমস্যা আরো বেড়ে গিয়েছে। যদিও রেল কর্তৃপক্ষ তারা স্পেশাল ট্রেনগুলো চালাচ্ছে, সেগুলোকেও পুলিশ পাহারা দিয়ে চালানো হচ্ছে, অন্য লাইন দিয়ে, যেগুলো যে লাইনের ফিস প্লেট গুলো ঠিক আছে সেখান দিয়ে স্পেশাল ট্রেনগুলো চালানো হচ্ছে এবং সেটাও চালানো হচ্ছে রাত 8টার পর থেকে। কিন্তু নর্মাল যে ট্রেন সার্ভিস, সেই ট্রেন সার্ভিস কিন্তু বন্ধ আছে। এর ফলে সমস্যায় পড়ে যায় সারা দেশে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে এখনো কিন্তু বহু জায়গায় গোলমাল চলছে
আরো ধরপাকড় চলছে মূলত যারা গোলমাল করছে, যাদের যাদের ছবি ভিডিও ফুটেজ বা স্টিল ছবি পাওয়া গিয়েছে, তাদের সেই ছবি দেখে দেখে কিন্তু বিহার পুলিশ এবং বিহার গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তারা গ্রেপ্তার করছেন এবং গ্রেপ্তারের সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। যদিও এখনো পর্যন্ত 145টি এফআইআর এর কথা বিহার পুলিশে বলা হয়েছে, তবে এফআইআর আরো বাড়বে এবং ঘটনা কিন্তু এখনো নিয়ন্ত্রণের মধ্যে নেই, যার ফলে প্রভাব পড়েছে সারা দেশময়। যেমন আমাদের ইস্টার্ন রেল বলে হাওড়া যাও, শিয়ালদা যাও, প্রচুর মানুষ সেখানে আটকে আছে, প্রতিদিনের পর দিন সেখানে ইস্টার্ন রেলের প্রচুর ট্রেন বাতিল হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখনো নিয়ন্ত্রণের মধ্যে নেই। রেল যেমন আমাদের রেল যেটা আমাদের ইস্টার্ন রেল, এবং তারা বলতেই পারছেন না যে কবে থেকে এই রেল সার্ভিসটা শুরু স্বাভাবিক হবে, কারণ বিহারের উপর দিয়ে যেগুলো যায় মূলত দানাপুর এবং সমস্তিপুরের উপর দিয়ে যে সমস্ত ট্রেনগুলো যায়, সেখান দিয়ে ট্রেনগুলো চালানো সম্ভব নয়, অসম্ভব নয়, কারণ ফিস প্লেটের সব থেকে বড় যে ফিস প্লেট খুলে দেওয়া, নাট বল্টু খুলে দেওয়া, যেটা বড় সমস্যা। সেই সঙ্গে যে কোনো সময় গেলে পাথর মারা হচ্ছে, অর্থাৎ যাত্রীরা ইনজিওর্ড হয়ে যেতে পারে। এই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে রেল প্রশাসন আপাতত দানাপুর, যেটা রেল মন্ত্রক যেটা দানাপুর এবং समस्तीपुर जी राजीव जी, थोड़ा सा और मैं जानकारी चाहूँगा। जी बिल्कुल, जिस हिसाब से आप बता रहे हैं, लेकिन और थोड़ा सा मैं जानकारी चाहूँगा इस बीच। क्या कोलकाता का स्थिति अभी सामान्य है? किसी प्रकार का कोई वहाँ पर जो बंद सही तरह से अभी जो जिस हिसाब से बंद बुलाया गया, कितना असर पड़ा है कोलकाता में? इसका असर कितना देखने के लिए मिला है पूरे बंगाल में? मैं ये भी पूछना चाहूँगा। আজকে ভারত বন্ধের যে ডাকা হয়েছে, যে ভারত বন্ধের প্রভাব কিন্তু কলকাতায় নেই কিছু। আমরা যেটুকু খবর পেয়েছি যে ব্যারাকপুর অঞ্চলে কিছু কিছু মানুষ তারা নেমেছিলেন রাস্তায়, যদিও পুলিশ তাদের হটিয়ে দেয়। সারা কলকাতা শুধু নয়, সারা রাজ্য স্বাভাবিক। এখানকার মানুষ সেভাবে এই বন্ধে সাড়া দেয়নি, কারণ পশ্চিমবঙ্গ বন্ধে রাজনীতিতে বিশ্বাস করেন এবং এখানকার মানুষ সেভাবে নামেনি। যদিও ব্যারাকপুরে আমরা দেখেছি সকালের দিকে কিছু জায়গায় রাস্তা অবরোধের চেষ্টা হয়েছিল, কিছু কিছু জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয়েছিল রাজ্যে, সেগুলোকে পুলিশ হটিয়ে দিয়েছে। পরিস্থিতি আমাদের রাজ্যের পরিস্থিতি খুব স্বাভাবিক, কিন্তু যেটা বিহারের পরিস্থিতি অত্যন্ত খারাপ, সেটাই আমরা জানতে পারছি প্রশাসন সূত্রে। जी बहुत बहुत धन्यवाद राजीव जी, सारी सूचनाओं के लिए, सारी जानकारी के लिए। राजीव जी बहुत बहुत धन्यवाद। और जहाँ लेका हिसाब ते लई सदर ताहने राजीव दत्त के आज आज जहाँ ले ताहन नितो का एटकेटोने जुदी नेल खान तो बिहार जस्ती काते नेलो कना एटागा जहाँ मेना का टोठा इन चेदा से केतना दिल्ली रना कथा होले लेखान तो दिल्ली रे हो नितो धबिते जाम अडिगान मेना का नो बंद खतिरते जहाँ तीन गे प्राइवेट हुएन पब्लिक ट्रांसपोर्ट हुएन सनाम रना गे एटकेटोने मेना का नोआ सनाम भितरे जुदी नेल हुई खान दो वेस्ट बेंगल रना कथा लईवा उना जस्ती एसर बांग न्यूरा कना वेस्ट बेंगल ना किछि गान टोठा मेना एकाल उतर गे एसर बांग न्यूरा कना मेनका जतो खन मारांग चिंता ना कथा मारांग जहाँ एसर न्यूरा कना ओना दो बिहार रे न्यूरा कना।